আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? প্রিয় অভিভাবকবৃন্দ এবং মোবাইল সেটে বা ফেসবুকে যারা দেখতেছে, সবাইকে আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোপালগঞ্জ অনলাইন স্কুলের মাধ্যমে যে সমস্ত শিক্ষার্থী নিয়মিত ক্লাস দেখতেছ, তাদেরকে সবাইকে গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকের শেষ ক্লাসে আমি শেখ আনিসুর রহমান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। তাই চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। প্রথমে বলতেছি, আমি শেখ আনিসুর রহমান, সহকারী শিক্ষক, পাটগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। আর আজকের পাঠ পরিচিতি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পঞ্চম শ্রেণী, অধ্যায় 6, পাঠ 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাওয়ার পূর্বে আমি তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি। এটা তোমরা একটু দেখো, মনোযোগ সহকারে দেখো এটা কি নিয়ে এসেছি। আবার হেলিকপ্টার ব্যবহার করে উত্তরবঙ্গে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। দুর্গতদের মধ্যে ছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলাও। রুদ্ধশ্বাস কায়দায় তাকে জলবন্দী অবস্থায় এয়ারলিফট করেন সেনা। পরে হাসপাতালে ফুলকুনি সন্তানের জন্ম দেন এই মহিলা। কেরলের মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা দেখেছো, ভিডিওতে যেটা দেখতে পেয়েছো, আমরা মাঝে মধ্যে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, মাঝে মধ্যে আমাদের এরকমের বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের সম্মুখীন হতে হয়। কিন্তু তোমরা কি জানো যে এই যে যেটা আমরা দেখলাম, এটা কেন আমরা দেখি, কি কারণে এটা ঘটে, তা কি তোমরা জানো? ঠিক বলেছো। কি কারণে ঘটে? জলবায়ুর পরিবর্তন। ধন্যবাদ। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো আজ আমরা যে বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি বা যে বিষয়ে আমরা শিখবো, সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন। তাহলে চলো দেখি আমরা জলবায়ুর পরিবর্তনের ফলে আমরা কি কি দেখতে পাই। আচ্ছা, তার আগে আমরা জানতে চাই আবহাওয়া। আবহাওয়া ও জলবায়ু, এই জলবায়ুটা কি, জলবায়ুর পরিবর্তন, জলবায়ুটা কি আগে সেটা জানি, তারপরে আমরা জানবো জলবায়ুর পরিবর্তন।
জলবায়ু হচ্ছে, জলবায়ু জানার আগে আমার জানা উচিত আবহাওয়া কি, ঠিক তো? দেখো, কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। বুঝতে পেরেছো তোমরা? এখানে কি বলা হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট জায়গা অতি অল্প সময়ে, দেখা যাচ্ছে যে কি অতি অল্প সময়ের আবহাওয়ার যে অবস্থা বা গড়, সেটাকে আমরা আবহাওয়া বলি। যেমন 1 ঘন্টার ভিতরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থেকে আবহাওয়ার অবনতি ঘটে বৃষ্টি বা ঝড় হতে পারে। এই যে অল্প সময়ের ভিতরে যে পরিবর্তন হয়ে যায়, পরিবেশের প্রকৃতির পরিবর্তন বা পরিবেশের অবস্থার পরিবর্তন ঘটে, এটাকে আমরা বলি আবহাওয়া। তবে জলবায়ুটা ঠিক তার বিপরীত। কেমন বিপরীত? যে দেখো জলবায়ুটা কি বলছে, কোন স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। অর্থাৎ আবহাওয়াটা খুব অল্প সময়ের হিসাব আর জলবায়ুটা দীর্ঘ সময়ের হিসাব। 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে আমরা জলবায়ু বলতে পারি। কেমন? তবে এটাকে আমরা সংক্ষেপে এটাও বলতে পারি, কোন স্থানের আবহাওয়ার পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। আমরা এভাবে বলতে পারি, কোন স্থানের আবহাওয়ার পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে কি বলা হয়েছে, বাংলাদেশের প্রাকৃতিক অবস্থান ও জলবায়ুগত কারণে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। জলবায়ু পরিবর্তন হলে আমাদের কি কি সমস্যা হয়, যে জলবায়ু পরিবর্তন হলে আমাদের কি কি সমস্যা হয়, কি হতে পারে আমরা একটু দেখি। প্রাকৃতিক দুর্যোগ ঘটে, সেই প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি একটু লক্ষ্য করে দেখো। প্রাকৃতিক দুর্যোগ যেমন একটা হচ্ছে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, নদী ভাঙন, খরা, বন্যা। দেখেছো এখানে যে কয়েকটা জিনিসের কথা বলা হয়েছে, প্রত্যেকটাই জনদুর্ভোগ সৃষ্টি করে। জনদুর্ভোগ কি? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অসুবিধার সম্মুখীন হয়, সেগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাহলে এখানে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটাই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। যেমন জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, নদী ভাঙন, খরা, এগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ। আমরা কিন্তু ইচ্ছে করলেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, বা একটু সতর্ক থাকলে কিছুটা তাদেরকে মোকাবেলা করা যাবে, ক্ষতির পরিমাণ কম করার ব্যবস্থা করা যায়, এই আর কি। তাহলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হলে, জলবায়ু যে পরিবর্তন, সেই পরিবর্তনের প্রভাব কিন্তু সারা বিশ্বেও পড়তে পারে। তবে বাংলাদেশের জলবায়ু যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের ফলে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হতে পারি দেখো। প্রথমত গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের ফলে কি হয়? গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। তোমরা হয়তো লক্ষ্য করছো, বিগত 2-3 বছরে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি গরম পড়ে। আবার সামনে শীত আসতেছে, দেখবা যে হয়তো প্রখর শীত পড়ছে, অনেক তীব্র শীত পড়বে, হাড় কাঁপানো শীত পড়তে পারে। তো এইগুলো কেন হচ্ছে? আগে যে একটা ধারাবাহিকতা ছিল, সে ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি কারণে? সেটা হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। কেমন? আরেকটা আছে দেখো, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। কি আছে এখানে? কি বলছে? অতিবৃষ্টি, অনাবৃষ্টি। অতি মানে কি? অনেক বৃষ্টিপাত, এবং অথবা মোটেই বৃষ্টি হচ্ছে না, এটাকে বলা হয় অনাবৃষ্টি। কেমন? এরপরে কি আছে দেখো, ঘূর্ণিঝড়ের প্রভাব বৃদ্ধি, অর্থাৎ প্রায়শই ঘূর্ণিঝড় হয়, এই প্রভাবটা বৃদ্ধি পায়, ভয়াবহ বন্যা হয়।
এবার আমরা তো এমনি একটা সারা বিশ্বের ভিতরে করোনা পরিস্থিতি নিয়ে সারা বিশ্বের মানুষই একটা দারুণ সমস্যার ভিতর দিয়ে দিন যাপন করছে। পাশাপাশি বাংলাদেশে আমরা যারা বসবাস করি, এবার একটা ভয়াবহ বন্যাও হয়েছে। আবার অসময় বেশ বৃষ্টিপাতেও আমাদের অনেকের ফসলের ক্ষেত নষ্ট হয়েছে। সেই ফসলের ক্ষেত, শাকসবজির বাগান নষ্ট হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি। মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যে মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পায় সে মাটিতে আর ফসল ফলছে না, আশানুরূপ ফসল ফলছে না। তাহলে আলটিমেটলি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কিসের কারণে? জলবায়ু পরিবর্তনের কারণে। এরপরে দেখো, গাছপালা ও প্রাণী ধ্বংস হচ্ছে। গাছপালা ও প্রাণী ধ্বংস হচ্ছে। এরপরে আছে কি দেখো, বিভিন্ন প্রকারের প্রাণী আছে যা আমরা আগে দেখছি, এখন সেগুলো আস্তে আস্তে কম দেখতে পাচ্ছি বা বিলীন হয়ে যাচ্ছে। এরপরে আছে ভূগর্ভস্থের পানি। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ ভূগর্ভস্থ, ভূ অর্থাৎ মাটি, মাটির নিচে, মাটির গর্ভে যে পানির স্তর রয়েছে সেই পানির স্তরটা ক্রমশই নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ আমরা মরুভূমির দিকে ধাবিত হচ্ছি। এগুলো প্রত্যেকটাই আমাদের জন্য ক্ষতিকর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 48 পৃষ্ঠায় তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 48 পৃষ্ঠায় বের করো। বের করে দেখো, এই পৃষ্ঠাটা দেখতে পাবে। আমি পড়ছি, তোমরা আমার সঙ্গে একটু মিলিয়ে দাও। কেমন? কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড়। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানান প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ মানব সৃষ্ট দূষণ, যেমন শিল্প, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটে, অর্থাৎ জলবায়ু যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের ফলে কি কি ঘটনা বাংলাদেশে ঘটছে সে দেখো। গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমি ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়াটা ধরতে পেরেছ। এখন তোমরা নিজেরা একটু পড়ার চেষ্টা করো। তোমরা একটু করে দাও। দেখো 2 মিনিটের ভিতরে তোমরা তোমাদের পড়াটা একটু দেখো। এই যতটুকু আমরা পড়লাম 48 মিনিটে একবার একটু মিলিয়ে দাও সবাই।
হ্যাঁ, পড়া শেষ করেছো? তাহলে দেখো, এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা বন্যায় কবলিত কোনো এক এলাকায় সাধারণ জনগণের অবস্থা আপনারা দেখতে পাচ্ছি। টিউবওয়েল পানির ভিতরে তলিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, বা রাস্তা এমন হতে পারে রাস্তা, যেহেতু ঘর বাড়ি দেখা যাচ্ছে, রাস্তার উপরে হয়তো নৌকা চলছে এবং কোমর পানিতে নেমে এক মা সন্তানকে নিয়ে যাচ্ছে। মানুষ কত অসহায়ের সম্মুখীন হয়েছে এই বন্যার কারণে। তাহলে বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তো বলেছি প্রাকৃতিক দুর্যোগ কয়েকটার নাম, তোমরা কি কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম বলতে পারবে? দেখো তো, বলছি 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম বলো। পারবে বলতে? ধন্যবাদ, যেতে পেরেছো। হ্যাঁ, হাত তুলেছো। হ্যাঁ, দেখো তোমরা কমেন্টসে আমি দেখতে পাচ্ছি অনেকেই পারবে, অনেকেই পারতেছে বলবে। হ্যাঁ, কমেন্টসে লিখে দাও 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম। আশা করি তোমরা অবশ্যই পারতেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই বিষয়টা আলোচনা করলাম যে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাংলাদেশে কি কি ঘটছে। আমরা যে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব আমরা পড়েছিলাম, মনে আছে? বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে সেইগুলো। আবার নিচে একটা প্রশ্ন দেখো, জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালে বাংলাদেশে কি হতে পারে। তোমরা যেহেতু আমার পড়া শুনেছো, আমার পড়ার সঙ্গে সঙ্গে তোমরা হাত রেখেছো, আঙুল রেখেছো, আবার নিজেরাও পড়েছো, শেষের দিকে এই কথাটা উল্লেখ আছে, অবশ্যই তোমরা পারবে। তাহলে হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বলতে পারবে যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে কি কি ঘটছে। যেমন গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি অনাবৃষ্টির সৃষ্টি হচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ফলে ফসলের কৃষিকাজের ক্ষতি হচ্ছে, গাছপালা বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে এবং ভূগর্ভস্থ পানির নিচে মাটির নিচে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এই তো, তাহলে আমরা দেখি কি কি বলেছে। হ্যাঁ, দেখো কি কি বলছি, যে কথাগুলো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে। কি ঘটছে? গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। কি আমরা যেটা বলেছিলাম একদম মিলে গেছে, তাই তো? এবং এরপরের প্রশ্নটা দেখো কি বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালে বাংলাদেশে কি হতে পারে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে 2050 সাল নাগাদ। সেটা হচ্ছে বাংলাদেশের, দেখো বাংলাদেশের 20% এলাকা সমুদ্রতলে নিমজ্জিত হতে পারে বা সমুদ্রে তলিয়ে যেতে পারে। তাহলে বোঝো, আমাদের এই 18 কোটি মানুষের দেশ, ছোট্ট একটা দেশ, এখান থেকে যদি 20% পানির নিচে তলিয়ে যায়, তাহলে সেখানে আর বসবাসের যোগ্য থাকলো না। তাহলে আমাদের কত সমস্যা হতে পারে এই জলবায়ু পরিবর্তনের কারণে। তাই আমরা সচেতন হব, আমাদের কোনো কারণে জলবায়ুর উপর, পরিবেশের উপর যে প্রভাব না পড়ে আমরা সে চেষ্টা করবো। কেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমরা আরো একটু জিজ্ঞেস করি, তাহলে দেখো তো, বিশ্বের জলবায়ু বদলে যাওয়ার অন্যতম কারণ কি। আমরা কিন্তু এটা একবার একটু পড়েছিলাম যে বিশ্বের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কি। আচ্ছা, এর ফলে কি কি হচ্ছে এইটা তোমরা, এই প্রশ্নটা তোমরা একটু লিখে নাও। তোমাদের বার্ষিক পরীক্ষা যদি হয় তখন তোমরা অবশ্যই এরকম ধরনের প্রশ্ন পেতে পারো। দেখো, বিশ্বের জলবায়ু বদলে যাওয়ার অন্যতম কারণ কি, এর ফলে কি কি
কি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে আমরা পৃথিবীতে যে সমস্ত ক্ষতির সম্মুখীন হবে এটা এখান থেকে আমরা লিখে দেবো, কেমন? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ নিয়ে এসেছি। যেহেতু তোমাদের লেখাপড়া করতেই হবে, বাড়িতে বসে ঘরে বসে পড়াশোনা করতে হবে, তাই দেখো কি বলছি এখানে একটা প্রশ্ন, কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে পারি তা 6টি বাক্যে লেখো। অর্থাৎ জলবায়ু পরিবর্তন হলে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসতেছে আমাদের মাঝে, সেই দুর্যোগকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি তা থেকে 6টি বাক্য লিখতে হবে, কেমন? যেহেতু এই ধরনের যদি প্রশ্ন হয় তার মান হবে 6, তাই আমরা 6টি বাক্য লিখবো, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের ক্লাসের আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা বাড়িতে থাকবে, ঘরে থাকবে, সংসদ টিভিতে ক্লাস হচ্ছে, সেই ক্লাসে অবশ্যই নিয়মিত সেই ক্লাসগুলো দেখবে। রেডিও এফএম এর মাধ্যমে তোমাদের জন্য ক্লাস পরিচালিত হচ্ছে প্রতিদিন, সেই ক্লাসগুলো দেখবে। এবং বিভিন্ন অনলাইনের পাশাপাশি গোপালগঞ্জ অনলাইনে প্রতিদিন শুক্রবার ব্যতীত প্রতিদিনই ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত দেখো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। এবং যে স্যাররা যে তোমাদের জন্য যে ক্লাস হয়, ক্লাসও লক্ষ্য করে শুনবে এবং বাড়িতে নিয়মিত কাজ দেয়, সেই কাজগুলো তোমরা যদি নিয়মিত করো, তাহলে তোমাদের এই করোনার কারণে যে ক্ষতিগ্রস্ত তোমরা হচ্ছিল তা অনেকটা পুষিয়ে যাবে। আশা করবো তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বেরোলে মুখে মাস্ক দেবে এবং প্রতিবারই বাইরে থেকে এসে কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবে। এই সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।